মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দাফন করা হয়েছে। ভোরে দৌলতপুরের সাদিপুর গ্রামে তার মরদেহ নেওয়া হয়। এ সময় ভারী হয়ে ওঠে পরিবেশ। দেবাশিস দত্তের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রাম জুড়ে এখন শুধু আহাজারি। ভোররাতে রজনীর বাবার বাড়ি মেহেরপুরের গাংনি ঘুরে মরদেহ যায় নিজ বাড়িতে। পৌঁছায় ভোর ৬টায়। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহত রজনী ইসলামের ২ সন্তানের মধ্যে মেয়ে ঝুমঝুম ইসলাম ৫ম শ্রেণীতে ও ছেলে রোহান ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। স্বামী জহুরুল ইসলাম ব্যবসার কাজে ব্যস্ত থাকায় বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া করতেন রজনী। গতকালও গিয়েছিলেন, কিন্তু ফিরলেন লাশ হয়ে। মেয়ে বের হয়ে গাড়ির কাছে চলে আসছে। ওরা আম্মু ভিতরে যাওয়ার পরে ওইটা প্লেট যে কোনো লোহার ইয়েতেই অনেক দূর থেকে লাগছে। এ ঘটনায় বাকরুদ্ধ পরিবার, স্বজন সহ পুরো এলাকাবাসী। নিহতের জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। আমরা এই বলতে বলতে আম্মু পাওয়া যাইতেছে না, তখন আমাদের লোকজন যাই, ড্রাইভার যাই, মেয়েটাকে আগে আমরা রক্ষা করি। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না আমাদের সবার মধ্যে, সে অন্যরকম। রজনী ইসলাম হচ্ছে আমার চাচি, যিনি মারা গেছে এই ইনসিডেন্টে, এবং উনি হচ্ছে তার বাচ্চাকে তুলতে যায় স্কুল থেকে। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নিহতদের স্মরণে এলাকার সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের দৌলতপুরে আমার জুরিসডিকশনের মধ্যে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন, তো তার প্রেক্ষিতে আজকে সকালে তার জানাজা হয়েছে সকাল ৯টায়। দৌলতপুর উপজেলার সকল মসজিদেই তার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। রজনী খাতুনের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দৌলতপুর উপজেলা জুড়ে। সিরাজুমনির শুভ, নাগরিক।